হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু অল ইন WBPSC ওয়ালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চলে এসেছি। তোমাদের যে রিকোয়েস্ট গুলো ছিল সেগুলোর অ্যাকর্ডিং আমরা রিসেন্ট দেখেছি যে একটা এক্সামিনেশন গেল, দ্যাট ইজ ক্লার্কশিপ। এবং ক্লার্কশিপ এক্সামিনেশনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আমি বারবার তোমাদের ক্লাসে যে কথাটা বলতাম বা বিভিন্ন ইউটিউব যে সেশন গুলো হলো বা রেকর্ডেড সেশনে হলো, আমি বারবার বলতাম আমার স্টুডেন্টদের যে নিজের প্রিপারেশনকে এতটাই সেন্ট্রাল লেভেলে এক্সামিনেশনের মতো প্রিপারেশন রাখো যাতে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা কি হয়ে পড়ো না, তোমরা যেন কনফিউজ হয়ে পড়ো না বা তোমাদের অবাক জনিত কোনো কিছু যেন না মনে হয়। তো এই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আমি আমার স্টুডেন্টদের ভাবাবার জন্য আমি কি করতাম, আমি বিভিন্ন যে লাইভ সেশন রয়েছে বা আমাদের অ্যাপে যে লাইভ ক্লাস চলে, তো সেখানে কিন্তু আমি সমস্ত কিছু সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের প্রশ্নগুলোকে আমি পুট করার চেষ্টা করতাম এবং তাদেরকে দিয়ে বেশি বেশি করে আমি এরর কি করতাম, ডিটেক্ট করাতাম তোমরা জানো, এবং সেগুলোকে বলতাম যে তোমরা নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো, খুঁজে বার করার চেষ্টা করো যে এখান থেকে কিছু ভুল বুঝতে পারছো কিনা। তো আশা করছি সেই জিনিসটা তোমাদের মধ্যে একটা, আমি বারবার সেটাকে হ্যাবিটে পরিণত করতে চেয়েছি যে গতানুগতিক যে ধারাতে পড়াশোনা চলে থাকে বা বিভিন্ন জায়গায় সেই জিনিসগুলোকে ফলো করা হয় যে হ্যাঁ আমি যে ক্লার্কশিপ, আচ্ছা ক্লার্কশিপ তো ভেরি লো লেভেল, তো তার জন্য একদম লো লেভেলের জিনিসপত্র, আরে প্রিভিয়াস ইয়ার দেখে নাও, কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেটা দেখে নাও গ্রামারের, তাহলেই তোমাদের হয়ে যাবে, এত বেশি বেশি পড়ার প্রয়োজনীয়তা নেই। তো এই কথা বা এই সাজেশন যেখান থেকে তোমরা শুনেছো বা যেখান থেকে পেয়েছো তার দরুন এবং আমার থেকে পাওয়া সাজেশনকে তোমরা ট্যালি করে বুঝতে পারবে যে কোনটা তোমাদের কাছে বেশি মানে কি বলবো এফেক্টিভ হয়েছে। কারণ না দেখে থাকো বা তোমরা দেখেছো যে যে প্যাটার্ন ফলো করা হচ্ছে, যে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এক্সামিনেশনে, তো সেটা কেন দেখছি যে তার লেভেলকে বাড়ানো হচ্ছে, বিকজ চারিদিকে প্রচুর কম্পিটিশন। এখন কম্পিটিশন লেভেল যত হাই হবে কোয়েশ্চেন প্যাটার্ন তত চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই কারণে আমি বারবার বলি তোমাদের, দেখো সিলেবাস গ্রামারের ওভারঅল সেমই থাকে, তাই না? তো আমি যদি একটু বেশি প্র্যাকটিস করে ফেলি, একটু আমি যদি প্রিভিয়াস ইয়ার সেন্ট্রাল লেভেল এক্সামিনেশন মানে যেগুলো এসএসসি কন্ডাক্ট করিয়ে থাকে, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও এক্সেট্রা, তো সেগুলো যদি আমরা একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করি, তাতে আমাদের অসুস্থ মানে হওয়ার তো কোনো ব্যাপার নেই, আমরা তো অসুস্থ হয়ে পড়বো না। আমাদের প্রিপারেশন লেভেল হাই যত হবে আমাদের মধ্যে কনফিডেন্স বিল্ড করবে, এবং যে কারণে পরীক্ষায় যাই প্রশ্ন এসে থাকুক না কেন, যদি আমার কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমি সেটাকে সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবো। এই চেষ্টাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। কিছু কিছু স্টুডেন্ট ভয় পেয়ে হয়তো সেগুলোকে অ্যাটেম্প করেনি যেগুলো তার জানার কথা ছিল বা পারতো হয়তো। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো যে প্রিপারেশন লেভেল আমাকে ততটাই রাখতে হবে যতটা আমার এক্সামিনেশনের প্যাটার্ন চেঞ্জ হওয়াতে বাড়তে পারে, ঠিক আছে? অর্থাৎ সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের মতো প্রিপারেশন রাখো, আমি প্রায় সময় প্রচুর স্টুডেন্টদের বলি। এবার ক্লাসেও অনেকে বা যে অ্যাপে যে সমস্ত লাইভ ক্লাস চলে সেখানেও অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করছো, ম্যাম এই পার্টিকুলার ব্যাচ নিয়েছি, তাতে কি আমার এসএসসি সিজিএল কভার হয়ে যাবে? তো তাদের ক্ষেত্রে আমি তখন বলেছি যে হ্যাঁ তুমি বেসিকটা এখান থেকে শুরু করতে পারো, বেসিক এখান থেকে তোমার শুরু হয়ে গেল বা রেডি হয়ে গেল, বাট এসএসসি জন্য যে কোনো এক্সামিনেশনের জন্য তোমাকে আরেকটু বেশি খাটতে হবে, তাই তো? আরো নানা রকমের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, নানা রকমের জিনিসপত্র আছে যেগুলো ইনক্লুড হয়ে যায়, আমাকে একটু বেশি পড়তে হবে। ওভারঅল তো গ্রামার সেমই থাকে না, ওভারঅল গ্রামার সেমই থাকে, কিন্তু আমার কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হয়, তো তার জন্য আমাকে খাটতেও একটু বেশি হয় এবং আরো ছোটখাটো জিনিসপত্র অ্যাড হয়ে যাওয়াতে আমাকেও একটু বেশি নজর দিতে হয়। তো আজকে সেই আলোচনা, যারা অনেক দিন ধরে আশা করেছিলে বা অনেক দিন ধরে ভাবছিলে যে হ্যাঁ এসএসসি প্রিপারেশন নেবো, তো তাদের জন্য আমি আজকে একটু ছোট্ট আলোচনা করব আমার সাবজেক্টকে নিয়ে, অর্থাৎ ইংলিশকে নিয়ে, এবং তার সাথে সাথে বাকি আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাইবো যে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন না করে তুমি তোমার যদি প্রিপারেশনের ধরনটা হয়ে থাকে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন, তাহলে তোমাকে অনেকটা হেল্প করে দেবে যে তুমি অ্যাট এ টাইম তুমি অনেকগুলো এক্সামিনেশন অ্যাপিয়ার করার জন্য একটা নলেজ গেইন করতে পারবে, বা তোমার মধ্যে সেই কনফিডেন্স বিল্ড হবে যে হ্যাঁ আমি এই পার্টিকুলার এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে অন্য এক্সামিনেশনের ওভারঅল সিলেবাস সেম, তাহলে সেটা আমি বুঝতে পারি পরীক্ষায়। তো আজকে আমি এসএসসি পরীক্ষাকে নিয়ে আমরা ডিসকাস করব এবং কিছু ছোটখাটো আমি ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করব।
তো আশা করছি সেই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা ভাবনা চিন্তা করার সুযোগ পাবে বা সময় পাবে। এবং দেখো, সময় হচ্ছে সব থেকে বড় জিনিস, যেহেতু কথাটা বললাম তাই এই কথাটাও বলে রাখি যে প্রত্যেকটা এক্সামিনেশনের জন্য আমাদের একটা বরাদ্দ সময় আছে। তো সেই সময় বা সেই বছর যদি আমাদের জীবন থেকে বেরিয়ে যায়, তাহলে আমরা সেই পার্টিকুলার এক্সামিনেশন যতই চেষ্টা করি, যতই ভালো প্রিপারেশন হোক, আমরা বুঝতে পারবো না। তো আমি বেশিরভাগ স্টুডেন্ট যারা আমার রয়েছে, যাদেরকে আমি দেখি যে তারা এই পার্টিকুলার এজ গুলোতে পড়ছে এবং তাদের প্রচুর এক্সামিনেশন দেওয়ার স্কোপ আছে, তারা সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনকে একটু সিরিয়াসলি নিয়ে সেখানে বসে দেখো না পারো কিনা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। একটু দেখিয়ে দিই যে এই যে এসএসসি আমরা নোটিফিকেশনও দেখলাম বা অল সমস্ত কিছু নিয়ে একটা হট্টগোল চলছে, একটা এক্সাইটমেন্ট চলছে। তো সেখানে আগে জানতে হবে যারা নতুন, যারা প্রথম, যারা ফ্রেশার বলতে পারি, যে তারা চাইছো যে আমরা এসএসসি এক্সামিনেশন কি, ব্যাপারটা কি, কি এক্সামিনেশন আছে এর আন্ডারে, কি কি দিতে হয়, বা কি কি জিনিস আমরা এখান থেকে সিলেবাস কি হবে। তো সেই জিনিসগুলো যাদের হেল্প হয়ে যাবে, যাদের কোনো অভিজ্ঞতা নেই বা তাদের কোনো ধারণা নেই, তাদের জন্য আমি একটু ছোট্ট করে ভিডিওটা বলে দিতে চাইবো বা একটু ছোট্ট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দিতে চাইবো। এবং তার সাথে সাথে আরো কিছু এই রিলেটেডও তোমরা কিছু ক্লাস পেতে চলেছো বা আরো কিছু ভিডিও আসতে চলেছে, যেখানে আরো আস্তে আস্তে তোমাদের জিনিসগুলো বা ধারণাগুলো ক্লিয়ার হতে থাকবে। তো প্রথমে আমি দেখিয়ে দিই যে এই এক্সাম, এই এসএসসির মধ্যে যে সমস্ত এক্সাম এসএসসি কন্ডাক্ট করায় তার মধ্যে কি কি পড়ে। দেখো, প্রথমে আছে এসএসসি সিজিএল। ঠিক আছে, প্রথমে কি আছে? এসএসসি সিজিএল আছে, সিএইচএসএল আছে, এমটিএস, জিডি, সিপিও, স্টেনোগ্রাফার মানে স্টেনো পোস্ট এবং সিলেকশন পোস্টের মধ্যে মানে কি বলবো, এটা মানে একদম কম্বাইন্ড পোস্ট বলতে পারো। তো এর মধ্যে নানা রকম জিনিসপত্র পড়ে থাকে, নানা রকম হচ্ছে জব তোমরা এখান থেকে পেতে পারো এই সিলেকশন পোস্টের মাধ্যমে। তো এসএসসি সিজিএল আমরা যদি ধরে থাকি, যেটা হচ্ছে একদম গ্রাজুয়েট লেভেলের একটা এক্সাম। তোমার যদি তুমি গ্রাজুয়েট হও, তাহলে তুমি এই পার্টিকুলার এক্সামিনেশন দিতে পারবে। তো জেনারেলি তোমাকে এর জন্য গ্রাজুয়েশন তোমার লাগবে। ঠিক আছে, গ্রাজুয়েশন তোমার লাগবে। আমি একেবারে সমস্ত ক্রাইটেরিয়া গুলো একটু বলতে থাকবো, একটু সিলেবাস নিয়েও ডিসকাস করব এবং তার সাথে কি স্যালারি হবে, কি এজ হবে, মোটামুটি আমি দেখাবার চেষ্টা করব। তো এটা একটা গ্রাজুয়েট লেভেলের হচ্ছে একটা এক্সামিনেশন সিজিএলটা। আর যদি আমি দেখি সিএইচএসএল আমরা দেখতে পারবো যে এটা 12th লেভেলের একটা এক্সামিনেশন, মানে তুমি যদি 12 পাস করে থাকো তাহলে তুমি সিএইচএসএল দিতে পারবে। অবশ্যই সেটা অবশ্যই এজের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ যেটা গ্রাজুয়েশন লেভেল দেখছি সেটা ভ্যারি করে, তুমি কোন কাস্ট বা কিছু এই সমস্ত কিছুর উপর ভ্যারি করে মোটামুটি 28 to 30 ইয়ার্স এর মধ্যে তোমার যদি এজ হয়, ইউ ক্যান ডু দ্যাট, তুমি এটা করতে পারো। আর সিএইচএসএল যদি হয়, সিএইচএসএল এ আমার এজ আমাদের মোটামুটি 25 ধরে নাও, কারণ যেগুলো 12 লেভেল এক্সামিনেশন সেগুলো 25 ইয়ার্স আমরা ধরে চলতে পারি। ওকে, এবার দেখো যেটা এমটিএস আমরা দেখছি, এমটিএস হচ্ছে আমার একদম লো লেভেলে, মানে সবাই এমটিএস দেওয়ার চেষ্টা করে, বিকজ এখানে কিন্তু আমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, আমার এডুকেশন কোয়ালিফিকেশন সেটা খুবই কম লাগে, 10th লেভেল পর্যন্ত লাগা। তো 10th যদি তুমি পাস হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এটার জন্য অ্যাপিয়ার করতে পারো। তো এই 10th লেভেলে যত আমরা এক্সামিনেশন দেখবো সেগুলোর মোটামুটি ইয়ার ধরো ওরকম 25-23, এরকম 23-25 আমরা ধরতে পারি, 23 থেকে 25 এই ইয়ার্স ধরে আমরা চলতে পারি। ঠিক আছে, আমি কেন একটা একদম টেন্টেটিভ বলছি, কারণ বিভিন্ন রকম বারবার বলছি যে কাস্টের ওপর নির্ভর করে। এনিওয়ে, এবার চলে আসো জেডি। এসএসসি যে জেডি আমরা দেখছি, যে জেডি পোস্ট আমরা দেখছি, তো এসএসসি জিডির জন্য আমরা যদি দেখে থাকি তাহলে মোটামুটি ওই ধরো এটাও 10th লেভেলের একটা এক্সামিনেশন। আর দেখো সেমই এজ হবে, এজ গুলো সব সেম ধরে নাও, যে তিনটে আমি আলাদা করে ভাগ করে দেখিয়ে দিচ্ছি, মানে এজ সবার কিছু সেমই লাগবে। আর যেটা সিপিও আছে, সিপিও যেটা আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, যেটা যেটি তো কনস্টেবলের জন্য তোমরা জানো, এটা সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন এর তরফ থেকে। তো এসএসসি সিপিওর জন্য যদি তুমি অ্যাপিয়ার করতে চাও তাহলে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মোটামুটি গ্রাজুয়েশন তো লাগবেই। সিপিও তে আমার কি লাগছে? গ্রাজুয়েশন লাগছে। ঠিক আছে, তো গ্রাজুয়েশন লেভেলের আমরা কিন্তু এক্সাম গুলোকে দেখছি এবং তার সাথে ইয়ার্স গুলোকেও একদম মিলিয়ে নিই। স্টেনো যদি আমি দেখে থাকি, স্টেনোর জন্য আমরা 12 পাস হলেই আমরা করে ফেলতে পারবো, 12 পাস হলেই আমরা স্টেনোর জন্য অ্যাপিয়ার করতে পারবো। এন্ড এজ লিমিট অবশ্যই দেখে নিও। আর যেগুলো সিলেকশন পোস্ট আছে, নানা রকমের চাকরি বাকরি এর জন্য যেহেতু থাকে, নানা রকম পোস্ট সিলেকশন পোস্ট এই জন্য দিয়েছে যে নানা রকম পোস্ট এর মধ্যে ইনক্লুডেড। তো সেখানে এখানে তোমার যে লেভেল থাকবে বা এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে, এডুকেশন যে কোয়ালিফিকেশন লাগে, এখানে যেহেতু সিলেকশন পোস্ট এর মধ্যে কম্বাইন্ড আছে, তাই 10th 12 এন্ড গ্র্যাড
গ্রাজুয়েশন, তিনটে এখানে ইনক্লুড করে নাও সিলেকশন পোস্টের মধ্যে। ওকে, নানা রকম জিনিসপত্র আছে, সেটা আমরা আলাদা করে পরে একদিন ক্লাসে ডিসকাস করবো। ওভারঅল আমরা একটা আইডিয়া নিচ্ছি যে যে এক্সামিনেশন গুলো কন্ডাক্ট করানো হয়, তো তার মধ্যে কি কি পড়ে যাচ্ছে, তার মধ্যে আমরা এই জিনিসগুলোকে ফেলে দিচ্ছি, এবং তার সাথে আমরা এজও দেখে নিলাম। এবার সেকেন্ড যেটা ইন্টারেস্ট থাকে স্টুডেন্টের, যে হ্যাঁ আমার তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিলে গেল, এডুকেশন কোয়ালিফিকেশন এন্ড এজ আমরা দেখে নিলাম, এটা তো এজ লিমিট আমরা দেখলাম, এন্ড এডুকেশন কোয়ালিফিকেশন আমরা দেখে নিলাম। তো এর সাথে এবার স্টুডেন্টের প্রশ্ন থাকে, আচ্ছা এবার আমাদের স্যালারি কি হবে, তাই না? স্যালারি কি হবে, স্যালারি কি হবে? তাহলে একটা জিনিস আমাদের মাথায় ঢুকে গেল যে বেকারত্ব থেকে, যদি বেকার হয়ে বসে থাকে তার থেকে ভালো যে একটা চাকরির জন্য প্রিপারেশন নিলাম এবং একটা চাকরি পেলাম, এবং সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের চাকরি, তাহলে তো এটা খুব ভালো একটা ব্যাপার। তো যারা ভাবছো যে হ্যাঁ আমি তো পাস আউট, আমি পাস করে গেছি, আমি গ্রাজুয়েশন হয়ে গেছে, আমার 12 হয়ে গেছে, আমি বসে থাকবো না। অনেকেরই আছে যে তাদের কাঁধে অনেক কিছু দায়িত্ব থাকে পরিবারের, তো তারা বুঝতেই পারছো যে স্টেট লেভেল এক্সামিনেশন গুলো কতটা আমাদেরকে একটা কি দিয়েছে, একটা সেখান থেকে আমরা কতটা দুঃখ পেয়েছি। স্টেট লেভেল এক্সামিনেশন আমাদের দুঃখ দিয়েছে, তো সেই দুঃখের ওপর মলম লাগাতে আমরা যদি একটু সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের দিকে যাই, তো এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা একটু কমবে এবং তোমাদের মধ্যে একটা পজিটিভিটি সঞ্চার হবে যে হ্যাঁ আরো এক্সামিনেশন আছে যেগুলো চোখ বন্ধ করে নেয়নি, যেগুলো পরীক্ষা হয়, তো সেগুলো দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের সেকেন্ড ইন্টারেস্ট থাকে আমাদের স্যালারি, যে স্যালারি ঠিকঠাক পাবো তো, বা স্যালারি কি আছে, কেমন বার আমাদের স্যালারি দেওয়া থাকে, তো সেগুলো আমি একটা টেন্টেটিভ তোমাদের একটা মানে কি বলবো, একটা তোমাদের দিয়ে দিচ্ছি যে স্যালারি কেমন হতে পারে। একদম অ্যাকিউরেট দেবো না, টেন্টেটিভ দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এরকম একটা স্যালারি আমার বেকারত্বের থেকে অনেক বেটার। তো যেটা দেখছি আমরা এসএসসি সিজিএল, যেটা গ্রাজুয়েশন লেভেলে, যেটা আমাদের কাছে মাল্টিটাস্কিং এমটিএসও বলো, যেটা আমরা পরে দেখছি, মাল্টিটাস্কিং যে স্টাফের বা যেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে অর্থাৎ সিএইচএসএল এর, প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে তোমাদের কি দিয়ে দেবো, স্যালারি স্ট্রাকচার মোটামুটি দিয়ে দেবো। তো সিজিএল এর জন্য, যেটা গ্রাজুয়েশন লেভেলের জন্য, তো কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষা, তো তার জন্য আমরা মোটামুটি 50 to 60,000 স্যালারি ধরে চলতে পারি। ঠিক আছে, 50 to 60,000 স্যালারি তোমার হাতে আসবে, তো ডোন্ট ওয়ারি। এটা একটা একদম সঠিক অ্যামাউন্ট, তোমার যদি ঠিকঠাক মতো চলে যেতে পারে, একদম সঠিক অ্যামাউন্ট এটা। তো 50 থেকে 60-র মধ্যে আমার স্যালারি আসবে, খুব ভালো কথা। একটা খুব ভালো ভালো পোস্ট আছে এর মধ্যে, ঠিক আছে, আমি পরে এই পোস্ট গুলো নিয়ে ডিসকাস করবো যে কি কি পোস্টে তোমার চাকরি হতে পারে, সেগুলো আমরা পরে ডিসকাস করবো। তো সিজিএল খুব ভালো একটা পদের চাকরি, সম্মানীয় একটা পদ পাবে, এবং তার সাথে তুমি ঠিকঠাক স্যালারিও পাচ্ছ। নেক্সট চলে আসো, দেখো এসএসসি সিএইচএসএল, যেটা আমরা দেখে থাকছি। তো সিএইচএসএল এর জন্য মোটামুটি তোমরা 30 থেকে 35,000-এর মতো আমার কি হতে পারে, স্যালারি হতে পারে। আমি একটা টেন্টেটিভ বলে দিচ্ছি তোমাদের। এমটিএস, যেটা খুব ইম্পর্টেন্ট, মাল্টিটাস্কিং, যে আমাদের কাছে স্টাফের যে পরীক্ষা, এবং সেটাতে প্রত্যেকে অনেকে অ্যাপিয়ার করার চেষ্টা করে, বিকজ এখানে দেখো যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো একটু কম আছে, তাই না? ক্রাইটেরিয়া কি আছে, একটু কম আছে। তো এই এমটিএস এর জন্য যদি আমি দেখে থাকি, তাহলে মোটামুটি আমার যে স্যালারি হবে, মোটামুটি স্যালারি হচ্ছে 25 থেকে 28। ঠিক আছে, 25 থেকে 28। ওকে, একটা টেন্টেটিভ বলছি। এবার দেখো জিডি, যেটা আপনার কনস্টেবলের পরীক্ষা, তো মোটামুটি 30 এর মতো ধরে দেখো, 30 এর মতো আমার স্যালারি হওয়া যেতে পারে। সিপিও যেটা সেন্ট্রাল পুলিশ যে অর্গানাইজেশন, তো সেই সিপিও যদি চাকরি আমার থাকে, তাহলে মোটামুটি এটাও কিন্তু 50-60 মতো আমার স্যালারি হবে, 50 থেকে 60,000। ওকে, নেক্সট দেখো স্টেনো আছে, এবং সিলেকশন পোস্টও দেখো, এগুলো যেহেতু ভ্যারি করে না, এগুলো বিভিন্ন রকম গ্রুপের পরীক্ষা আছে, যেমন জিডি, যেমন হচ্ছে সিপিও, তো সেরকম ডিপেন্ড করে যে মানে কম্বাইন্ড যে সমস্ত পোস্ট গুলো আমরা সিলেকশন পোস্টের মধ্যে দেখছি, সেটাকেও কিন্তু আমার এজ যেমন ভ্যারি করছে, আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন ভ্যারি করছে, সেখানে কিন্তু আমার কি হবে, স্যালারিও কিন্তু সেরকম ভ্যারি করতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তো স্টেনোর জন্য মোটামুটি আমার ওরকম 40 to 60 ধরে আমরা চলতে পারি, 40 to 60 ধরে চলতে পারি। তো এরকম মোটামুটি আমার স্যালারি কিন্তু আমি পেতে পারি। তাহলে বুঝতে পারছো যে নাম্বার গুলো দেখে আমি বুঝতে পারছি যে বেকারত্বের থেকে অনেক বেটার। ওকে, বেকারত্বের থেকে অনেক বেটার, সেই জ্বালাকে একটু মেটাতে পারে যদি আমরা একটু সেন্ট্রাল লেভেলের দিকে একটু নজর দিতে পারি। তাহলে মোটামুটি একটা আমরা ডিসকাস করে ফেললাম যে আমাদের এজ লিমিট কেমন কি লাগছে, আমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে, কি স্যালারি হতে পারে, একটা আলোচনার মাধ্যমে আমরা এটাকে
ক্লিয়ার করলাম, ঠিক আছে? তাহলে একটু তোমাদের ইন্টারেস্ট বাড়বে এবং তোমরা বাকি জিনিসপত্রগুলো একটু শোনার জন্য তোমাদের একটু আগ্রহটা জন্মাবে, তাই তো? তো চলে আসি আমরা পরবর্তী যে জিনিসপত্র নিয়ে আলোচনা করছিলাম এবং একটু আগে তোমাদের বলার চেষ্টা করলাম যে যারা এবার দেখছো যে আমার এজ লিমিট আমার সাথে মিলে গেল, আমার গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত প্রত্যেকের প্রিপারেশন আছে, প্রত্যেকের কাছে ডিগ্রি আছে, তো তারা বুঝতে পারছো যে তারা প্রত্যেক কটা যে পরীক্ষা কন্ডাক্ট করানো হচ্ছে এসএসসি মাধ্যমে, তো প্রত্যেকটার জন্য তোমরা এলিজিবল। এবং যারা ভাবছো যে আমি সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি কি সিএইচএসএল দিতে পারবো, আমি কি এমটিএস দিতে পারবো, ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। এবং কেন তোমরা দিতে পারবে, তো সেই কারণেই বলছি, এই কারণেই দিতে পারবে কারণ সেখানে আমরা কিছু কমন সাবজেক্ট দেখে নিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট, তাই তো? এই সাবজেক্ট তোমার প্রত্যেকটা এক্সামিনেশনে আছে। তো আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর যে এক্সাম ওয়াইজ, হ্যাঁ, যে এক্সাম ওয়াইজ হচ্ছে আমি প্রিপারেশন নেব, এটা যদি তোমার ধারণা থেকে থাকে তাহলে এটাকে কেটে বাদ দিয়ে দাও, এটাকে কেটে দাও, এটাকে ইরেজ করে দাও। এক্সাম ওয়াইজ প্রিপারেশন দেখো না, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন দেখো। অর্থাৎ এই সাবজেক্ট গুলো আমি তোমাদের চোখে এই কারণেই দেখালাম, যদি আমাদের সাবজেক্ট ওয়াইজ যদি আমার প্রিপারেশন থাকে, সাবজেক্ট তো মিলে যাচ্ছে না, সাবজেক্ট যদি মিলে যায় আমি প্রত্যেকটা এক্সামিনেশনকে কি করতে পারবো, অ্যাপিয়ার করতে পারবো। তাহলে সেই ইম্পর্টেন্ট বা সেই কমন সাবজেক্ট গুলো কি কি আছে, প্রথমে আমি রেখেছি দেখো ইংলিশ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, ম্যাথস আছে, রিজনিং আছে, অ্যান্ড জিএসটি কে প্রশ্ন। তাহলে এই চারটে জিনিস তো সমান, তাহলে প্রত্যেকটা এক্সামিনেশন আমি অ্যাপিয়ার করতে পারবো, ঠিক আছে? তো সেই কারণে এক্সাম ওয়াইজ না রেখে তোমার প্রিপারেশনকে অলওয়েজ রাখো সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন রাখলে আমার সুবিধা হবে, আমি বুঝতে পারবো যে কোন কোন এক্সামিনেশন গুলোকে দিতে পারবো। কারণ দেখবে একটা প্রিপারেশন নিতে নিতে আর একটা নোটিফিকেশন আউট হয়ে গেল, ঠিক আছে? তাহলে নোটিফিকেশন যদি আউট হয়ে যাবে সেটাতে বসার চেষ্টা করি, কারণ আমার তো কমন সাবজেক্ট এই চারটেই রয়েছে। গট ইট? বোঝা গেল? তো সেই কারণে একটু হাতে সময় নিয়ে, তোমার হাতে যদি 8 থেকে 12 মাস সময় থাকে, আমি ম্যাক্স টু ম্যাক্স বলছি, 8 থেকে 12 মাস সময় থাকে, সেই সময়টা কাজে লাগিয়ে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দাও এসএসসির জন্য। এটা মোর দ্যান এনাফ সময় তোমার হাতে আছে, তুমি এটাকে ধরে চলে তুমি ঠিকঠাক ভাবে তুমি প্রিপারেশন নিতে পারবে এবং এই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করতে পারবে। এবং আমি বলে দিই, কারো যদি মনে হয় যে 2 মাসে হয়ে গেল আমার প্রিপারেশন, হবে না বাবা, এটার জন্য একটু সময় দিয়ে তোমাকে সুন্দরভাবে কি করতে হবে, প্রিপারেশন করতে হবে। এবং এই প্রিপারেশন করার সময় তোমাকে সিলেক্টিভ হতে হবে। কি সিলেক্টিভ হতে হবে? সবই পড়ে নিচ্ছি, যা বই বাজারে চলছে সবই নিয়ে নিচ্ছি, সব জায়গায় ক্লাস দেখে নিচ্ছি, তাহলে কিন্তু প্রবলেম হবে। একটু বুঝতে হবে যে এই পার্টিকুলার এক্সামিনেশনের জন্য, আমি তো প্রত্যেকটা এক্সামিনেশনের জন্য কি বলা হয় যে প্রিভিয়াস ইয়ার ফলো করো, বাট যদি এসএসসির কথা বলি, হ্যাঁ, সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের কথা বলি, অ্যাটলিস্ট কম করো লাস্ট 5 ইয়ার্স এর, কারণ এর থেকে বেশি তুমি করার সময়ও পাবে না, এর থেকে বেশি তোমার সময় আসবে না, বা প্রচুর মানে এটাই করে নাও না, লাস্ট 5 ইয়ার্স এর যে পিওয়াইকিউ আছে সেই পিওয়াইকিউস গুলোকে সলভ করে নেওয়ার চেষ্টা করো, প্র্যাকটিস করো। তাহলে কি হবে, তাহলে দেখবে যে তুমি অনেকটা রেডি হয়ে যাচ্ছ, কমন পাওয়ার জন্য নয়, তোমার প্রিপারেশন অনেকটা হেলদি হয়ে যাচ্ছে। এবং প্রচুর পিওয়াইকিউস জানো তোমরা অ্যাভেলেবেল, প্রচুর শিফটে এদের পরীক্ষা হয়ে থাকে, তো প্রচুর প্রশ্ন তুমি 5 ইয়ার্সই করে কুলাতে পারবে না, ঠিক আছে? লাস্ট 5 ইয়ার্স করে দিলে মোর দ্যান এনাফ তোমার জন্য। আর নেক্সট জিনিস হচ্ছে, দেখো আরেকটা জিনিস আমাকে বুঝতে হবে, নাম্বার 1টা বুঝে নিলাম, নাম্বার 2 হচ্ছে যে আমার যে সাবজেক্ট আছে, ধরো ইংলিশ আছে বা ম্যাথস আছে বা রিজনিং আছে বা জিএসটিকে আছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্টের যে টপিক আছে না, সেই টপিক ওয়াইজ এরর করার চেষ্টা করো। যেটা আমি তোমাদের নর্মাল যে স্টেট লেভেল এক্সামিনেশন হয়েছে, ক্লার্কশিপ বলো, ডব্লিউবিসিএস বলো, বা তোমাদের ইউটিউবে বিভিন্ন যে লাইভ সেশন আছে, সেগুলোতে আমি তোমাদের করাবার চেষ্টা করি যে টপিক ওয়াইজ তোমরা এরর ফাইন্ড করতে পারছো কিনা। তারপরে গিয়ে আমার স্টেপ হয় যে একসাথে অনেকগুলো টপিকের এরর করলাম, তারপরে হচ্ছে গিয়ে আমি পিওয়াইকিউ ধরলাম। ওকে, তো এমন কিছু তোমার কাছে ম্যাটেরিয়াল থাকা উচিত, বা এমন কিছু তোমার কাছে সোর্স থাকা উচিত যেখান থেকে তুমি কি করতে পারবে, এই প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ এরর গুলো সেখান থেকে সলভ করবে, ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসেছিল ওই টপিক থেকে, কতগুলো প্রশ্ন, কিরকম ধরনের প্রশ্ন এসেছিল, বিভিন্ন টাইপস এর প্রশ্ন এসে থাকে। তো সেই জিনিসগুলো হচ্ছে তোমাদের কাছে কি করবে, তোমাদেরকে আরো প্রিপারেশনকে জোরদার করবে, এবং তুমি দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স
বিল্ড হয়েছে, একটা কনফিডেন্স গ্রো করতে পেরেছো, এবং যার দরুন তুমি হচ্ছে যখনই মানে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন হবে তখনই তুমি বিভিন্ন রকম এক্সামকে তুমি টার্গেট করে ফেলতে পারবে। তো সেই কারণে সবসময় মাথায় একটা জিনিসকে ফিক্স করে রাখো যে আমি সবসময় সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে জোর দেবো। তো এই বিভিন্ন সোর্স বিভিন্ন কোন জায়গা থেকে হতে পারে, তো সেই রিলেটেড কিন্তু আমি যেহেতু তোমরা পিডব্লিউর স্টুডেন্ট বা WBPSC ওয়ালার সাথে যুক্ত আছো, তো সেটাতে কোনো কনফিউশন বা কোনো ভয় থাকার দরকার নেই। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার বেসিসে সলভ করা হবে। তোমাদের যত MCQs আছে, যত কিছু তোমরা কি পাবে, যত মক টেস্ট পাবে, সব প্রিভিয়াস ইয়ার ইনক্লুডেড থাকবে এর মধ্যে। তো আমি সেগুলো দেখিয়ে দিতে পারবো, এবং প্রপার গাইডেন্স একটা দরকার রয়েছে। তো সেগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু এই পার্টিকুলার চ্যানেলের মাধ্যমে পাবে। ইভেন তোমাদের জন্য একটা সুন্দর কি আছে, তোমাদের জন্য একটা সুন্দর জিনিস আমি একটা বলে দিতে চাইবো, যে ওটাতে আসার আগে একটা জিনিস তোমাকে বলবো, দ্যাট ইজ ডেইলি রুটিন। এটা অনেক স্টুডেন্টরা এখনো হচ্ছে ফলো করে না। এই সুন্দর জিনিসটাকে কেউ মিস করো না। ডেইলি রুটিন কেন বলতে চেয়েছি ভালো করে দেখে নাও। আমি আমাদের যে পার্টিকুলার ব্যাচ আমরা এনেছি বা আনতে চলেছি তোমাদের জন্য, যে এই SSC তোমাদের যা এক্সামিনেশন আছে সেগুলোকে কেটার করে দেবে, সেটাতে ঢোকার আগে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি এসে দাঁড়িয়েছি, যেটা তোমাদের আগে বলে নিতে চাই, তারপরে গিয়ে তোমরা দেখে নাও যে পিডব্লিউ তোমাদের জন্য কি এনেছে বা আনতে চলেছে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ডেইলি রুটিন, প্রত্যেকের লাইফে একটা ডেইলি রুটিন থাকা প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ আমি তো পড়ে নিলাম, সমস্ত কিছু আমাকে অ্যাপে পড়িয়ে দেওয়া হলো, এবার সেই অ্যাপে যে পড়ানো হচ্ছে, আমি যে পড়ছি, আমার পড়ার ধরনটা কি ঠিক আছে? ধরনটা কিভাবে দেখবো? ধরো আমি আমার ইংলিশ যে পার্টিকুলার যে সাবজেক্ট রয়েছে তার আমি সিলেবাসও দেখিয়ে দেবো এরপরে, ডোন্ট ওয়ারি, আগে শুনে নাও যে সেই সাবজেক্টে আমাদের কি আছে। ধরো আমি একটা চ্যাপ্টার পড়ছি, এই পড়ার টেকনিকটা কি হওয়া উচিত সেটা আমি তোমাদের জানাবার চেষ্টা করবো। দেখো আমি চ্যাপ্টারটা দেখলাম, চ্যাপ্টারটা নিজে পড়লাম, আমাদের অ্যাপে ক্লাস, যদি আমি অ্যাপে যে ব্যাচ আমাদের আছে সেটাতে যদি আমি কিনি, সেটাতে যদি আমি এনরোল করি নিজেকে, তাহলে সেখানে কি হবে না, সেই নাউন রিলেটেড আমি একটা লাইভ ক্লাস দেখলাম। ভালো করে দেখে নাও, অ্যাপে ক্লাস চলছে, যা অবশ্যই আমি বারবার বলি স্টুডেন্টদের যে লাইভ করার চেষ্টা করো। সেটা লাইভ ক্লাস আমি দেখে নিলাম নাউন রিলেটেড। এবার সেলফ স্টাডির জায়গাটা রাখতে হবে। তো সেই সেলফ স্টাডির জায়গাতে সেখানে তোমার রিভিশনকে কাজে লাগাবো, যে রিভিশন করলাম যা পড়লাম। যদি রিভিশন না করি তাহলে খুব মুশকিল। এবার কি করলাম, এবার সেই রিলেটেড প্রিভিয়াস ইয়ার, ধরো আমি এখানে একটা ইয়ার দিয়ে দিয়েছি কেন, যাতে তোমাদের একটা আইডিয়া আছে। ধরো একটা যে কোনো আমরা PYQ এর বা একটা প্রিভিয়াস ইয়ার নিলাম, তো সেখানে যত আমার MCQ আছে তো সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করলাম নাউন রিলেটেড। ঠিক আছে, এইটা হচ্ছে আমার পড়ার টেকনিক হবে। আবার কি করলাম, পরের দিন প্রনাউন করলাম, লাইভ ক্লাস করলাম, লাইভ ক্লাসের করার পরে আমি রিভিশন দিলাম, দ্যাট ইজ ইউর সেলফ স্টাডি। এই রিভিশনের জায়গাটা তোমাকে রাখতে হবে। শুধু অ্যাপে ক্লাস করে অনেক স্টুডেন্টরা বন্ধ করে দেয়, ঠিক আছে অ্যাপে ক্লাস করে নিয়েছে এবার চলো ডাইরেক্ট PYQ, না, অ্যাপে ক্লাস করার পরে আমার রিভিশন দিতে হবে, বাড়িতে আমি রিভিশন দেবো। আর যদি রিভিশন না দিই তাহলে প্রত্যেকটা কনসেপ্ট আমি ভুলে যাবো। এই রিভিশন হলো, তারপরে গিয়ে আমি আবার আরো একটা PYQ ধরলাম এবং তার MCQ আমি সলভ করার চেষ্টা করলাম। সো দ্যাট ইজ দ্য প্রসিজিয়ার, যেটা তোমার ডেইলি রুটিনের মধ্যে তোমাকে একটা হ্যাবিট বানিয়ে নিতে হবে, যেটা আমার হ্যাবিট, আমি এইভাবে পড়বো। তো প্রত্যেকটা আমি শুধু আমার সাবজেক্ট ওয়াইজ দেখালাম, তোমরা তোমাদের সাবজেক্ট প্রত্যেকটা যে আছে যেগুলো কমন সাবজেক্ট দেখালাম, সেগুলোকে প্রথম থেকে ডে 1 থেকে নিজের মধ্যে এই জিনিসটাকে বিল্ড করে নাও, যে হ্যাঁ আমি এইভাবে চলবো বা এইভাবে আমার পড়া উচিত। একদম ইনিশিয়াল স্টেজে আমি জিনিসপত্রগুলো বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করোনি, যারা নতুন স্টুডেন্ট, তাদের জন্য এটা এফেক্টিভ হবে। ঠিক আছে, আর যারা পুরনো স্টুডেন্ট, যারা এর জন্য প্রিপারেশন নিয়ে চলেছো, তারা সেই পন্থাটাকে বা সেই সঠিকভাবে মেথডটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো মেথড যদি ঠিকঠাক হয় তাহলে দেখবে তোমাকে অনেকটা টাইম বাঁচিয়ে দিচ্ছে, তোমার প্রিপারেশনকে একটু অর্গানাইজ করে দিচ্ছে। তো যার জন্য হচ্ছে আমার এই আজকে ভিডিওটি। এবার সিলেবাস সম্পর্কে তোমরা সবাই অ্যাওয়্যার যে ইংলিশ সিলেবাসটা ওভারঅল প্রত্যেকটা আমার পরীক্ষার জন্য সেম, যেটা CGL, CHSL, MTS প্রত্যেকের জন্য আমার সেমই জিনিস পড়তে হচ্ছে, আমার নিশ্চয়ই গ্রামার চেঞ্জ হয়ে যাবে না। আমি যদি দেখি যে আচ্ছা CHSL এ তো কি আছে, নাউন আছে, তাহলে MTS এ নাউন থাকবে না, এরকম কোনো মানে নেই বাবা। নাউন সব জায়গায় তোমাকে পড়তে হবে, প্রনাউন সব জায়গায় তোমাকে পড়তে হবে।
তো এগুলো সব হচ্ছে বেসিক বাবা, বা কিছু ফান্ডামেন্টালস আছে ইংলিশে, যেগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা জায়গায় খেটে যাবে। এবং তার সাথে যতটা এক্সাম রিলেটেড আমার ইম্পর্টেন্স আছে কনসেপ্ট, সেগুলো আমরা দেখে নেবো। তত শত ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো আমরা দেখে নেবো। তো সেই কারণেই বলছি যে সিলেবাস যদি আমার সেম থাকে, আমার কমন ইম্পর্টেন্ট সাবজেক্টই সেম চারটে, যেটা একটু আগে দেখিয়ে দিলাম, তাহলে কেন আমি সাবজেক্ট ওয়াইজ আমার প্রিপারেশন নেব না? আমি এক্সাম ওয়াইজ তাহলে যাবোই না, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নেবো, তাহলেই যার নোটিফিকেশন বেরোবে সেটাতে অ্যাপিয়ার হওয়ার চেষ্টা করব। ওকে, বোঝা গেল? তাই চলো আমরা একটু দেখিয়ে দিতে চাইবো যে তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের রিকোয়েস্টের কথা, তোমাদের ডিমান্ডের কথা মাথায় রেখে দেখো WBPSC ওয়ালা বা আমাদের জন্য PW তোমাদের কথা ভেবে দেখো কি কি রেখেছে। প্রথমে দেখো, দেখে নাও, যেটা হচ্ছে আমাদের অ্যাচিভার্স ব্যাচ আছে। এই অ্যাচিভার ব্যাচটা হচ্ছে তোমাদের এই SSC ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের প্রিপারেশনকে করবে জোরদার, এবং আমি আমার সাবজেক্টকে কিভাবে পড়াবো বা কিভাবে তোমাদের কাছে আসতে চলেছে সেই ছোট্ট একটা প্রেজেন্টেশন আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, যার মাধ্যমে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ, এইভাবে আমাদের পড়তে হবে, বা এরকম যদি আমরা টার্গেট নিয়ে চলি তাহলে আমাদের কাজটা একটু ইজি করে দিতে পারে। বিকজ অনেক জিনিস আমাদের পড়তে হয়, অনেক কিছু ডেপথে নলেজ রেখে পড়তে হয়। আমি বারবার বলি প্রত্যেকটা স্টুডেন্টের যে ফাংশনাল গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের আমি বারবার এই সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি। কারেক্ট? তো সেখানে তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারবে, যদি আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি যত তোমাদের ইউটিউবে প্র্যাকটিস করিয়েছি, বা তোমরা যদি নিজেরাও দেখে থাকো, তো সেখানে দেখবে যে এখানে হোয়াট ইজ নাউন ইজ নট ইম্পর্টেন্ট। জানা ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি বেসিক কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার আছে কিনা নাউন রিলেটেড, তার সাথে যে কনসেপ্ট জড়িয়ে আছে সেগুলো তোমার ক্লিয়ার আছে কিনা, যে প্রপার নাউন আর্টিকেল নেয়ই না, সেটা কেন নেয় না, কখন নেয় আর্টিকেল, এগুলো হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার আছে কিনা সেটা জানা নাউনে ইম্পর্টেন্ট। ঠিক আছে? নাউনের কখনো তোমাকে ডেফিনেশন বা এক্সাম্পল পরীক্ষা জিজ্ঞেস করবে না। ওকে, তো সেগুলো হচ্ছে দেখো আস্তে আস্তে প্যাটার্ন যেমন স্টেট লেভেল এক্সামিনেশনে চেঞ্জ হচ্ছে, তো সেখানে আমি যখন তোমাদের বারবার যে এক্সাম্পলটা দিই আমাদের সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনে, তো সেই লেভেল পর্যন্ত আমাদের যদি প্রিপারেশন আমরা নিয়েও নিই, ঠিক আছে, তাহলে আমরা কি করে দেবে, দেখো কত এক্সামিনেশনকে আমাকে কেটার করে দিচ্ছে। তো সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি। এবং যারা WBCS এর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটু দেখিয়ে দিই যে WBCS প্রিলিমস এন্ড মেন্স কে টার্গেট করেও কিন্তু আমাদের ব্যাচ আছে, যেটা সক্ষম 2.0 ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, এবার এই দুটো ব্যাচে যদি এনরোল করতে চাও তাহলে আমাদের দেখো একদম ডাইরেক্ট তোমাদের কি আছে, কিউআর কোড দেওয়া আছে। তো সেগুলোতে তোমরা কি করো, এই স্ক্যান যে আছে এটাকে স্ক্যান করো, এই কিউআর কোডটাকে স্ক্যান করে নিজেরা একদম ডাইরেক্ট এনরোল করে নিতে পারবে এই দুটো ব্যাচকে। তাহলে SSC সমস্ত এক্সামিনেশনের জন্য আমাদের কাছে ব্যাচ আছে অ্যাচিভার ব্যাচ। ওকে, আর নেক্সট হচ্ছে আমাদের WBCS এর জন্য রয়েছে সক্ষম ফাউন্ডেশন 2.0। ঠিক আছে, দেখে নিয়েছো, আশা করছি তোমাদের জন্য একটু হেল্পফুল হলো কিভাবে আদৌ SSC প্রিপারেশন নেওয়া যায় কিনা, বা কি কি এক্সামিনেশন আমরা পেতে পারি যেগুলো SSC কন্ডাক্ট করিয়ে থাকে, কি আমাদের এজ লিমিট মোটামুটি হতে পারে, একটা টেন্টেটিভ ধারণা নিয়ে আমরা চলেছি। এজ লিমিট, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা স্যালারি কি হতে পারে, এবং কেমন করে আমাদের পার্টিকুলার ইংলিশ যে সাবজেক্টটি আছে সেটা প্রিপারেশন রাখতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। SSC রিলেটেড আরো অনেক কিছু ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি কিছু তোমাদের কাছে মেসেজ কনভে করতে চাইবো। যদি তোমাদেরও কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে সেই পার্টিকুলার এক্সামিনেশন যেমন MTS বা CGL, CHSL, CPO এই রিলেটেড আলাদা করে ভিডিও আমি অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করবো। So that's all for today and have a good day.